নমস্কার বন্ধুরা, রান্নার রেসিপির নতুন পর্বে সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করব সিম পাতুরি। এটা সিমের কড়াই পাতুরি। খুব অল্প মশলা দিয়ে অল্প সময়ে এটা তৈরি হয়ে যায়, আর খেতে কিন্তু অসাধারণ হয়। একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। চলুন তাহলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে আমি শুরু করছি। প্রথমে একটা প্যান বসিয়ে দিলাম। প্যানের মধ্যে দিয়ে দেবো 2 টেবিল চামচ মতন সর্ষের তেল। এই রান্নাটা সর্ষের তেলে করলেই বেশি ভালো হয়। এখানে আমি নিয়ে নিয়েছি 400 গ্রাম সিম। বুটা কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। সিমটাকে আমি গোটাই রেখেছি। তেলটা গরম হয়ে গেছে। তেলের মধ্যে 1/4 চামচ দিয়ে দিলাম কালো জিরে। কালো জিরেটা ফোড়ন দিয়ে আমি এর মধ্যে সিমটাকে দিয়ে দেবো। আমি সিমটাকে কিন্তু টুকরো করিনি, সিমটাকে আমি গোটা গোটাই রেখেছি। আপনারা চাইলে একটু টুকরো করে নিতেই পারেন। সিমটাকে তেলের মধ্যে দিয়ে মিডিয়াম ফ্লেমে সিমটাকে কিছুক্ষণ ভেজে নেব। সিমটাকে আমি খুব বেশি ভাজবো না, হালকা ভেজেই সিমটাকে এর মধ্যে আমি লবণ হলুদ অ্যাড করে দেবো। আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন। যখনই আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। সিমটা আমার 3-4 মিনিট মিডিয়াম ফ্লেমে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ। হলুদ আর লবণ দিয়ে সিমটাকে আবারও নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নেব। এই সিম পাতুরিটা তৈরি করার জন্য আমি 2 চামচ কালো সর্ষে আর 1 চামচ পোস্ত আর 4টে কাঁচা লঙ্কা আমি বেটে রেখে দিয়েছি। সেই মশলাটাই আমি শুধু এর মধ্যে অ্যাড করব। তাছাড়া আমি কোনো আর মশলা অ্যাড করব না। আমি আগেই বললাম যে 2 চামচ কালো সর্ষে, 1 চামচ পোস্ত আর 4টে কাঁচা লঙ্কা, সব মশলাটাই আমি এর মধ্যে বেটে দিয়ে দিলাম। এই মশলা বাটার সময় আমি আপনাদের সঙ্গে শেয়ার করিনি। মশলাটা আমি আগেই বেটে নিয়েছিলাম। মশলাটা দেওয়ার পর ভালোভাবে সিমের সঙ্গে নেড়ে মিশিয়ে নিচ্ছি। যারা এইভাবে সিম পাতুরি বাড়িতে তৈরি করেছেন তারা অবশ্যই জানেন এর স্বাদ কেমন হয়। আর যারা তৈরি করেননি তারা অবশ্যই কিন্তু একবার হলেও বাড়িতে এইভাবে ট্রাই করবেন। আশা করি আপনাদেরও খেতে খুব ভালো লাগবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল। জলটা দিতে হবে এমনভাবে যাতে সিমটা সেদ্ধ হওয়ার পর সিমটার গায়ে গায়ে ঝোলটা লেগে থাকে। যেহেতু সিমের কড়াই পাতুরি ঝোলটা বেশি থাকবে না, তাই জলের পরিমাণও খুব কম দিলাম। জলটাকে দিয়ে ভালো করে সিমের সঙ্গে নেড়ে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 5 মিনিট পরে আমি ঢাকনাটাকে খুলে নিলাম। ঢাকনাটাকে খুলে নিয়ে আবার আমি খুন্তি দিয়ে নেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। এইভাবে খুন্তি দিয়ে নেড়ে সিমগুলো একটু উল্টে পাল্টে দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব। আরও 2-3 মিনিট ভালোভাবে সিমটাকে রান্না করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো 2 চামচ মতন কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেল দিলে এই পাতুরিটা খেতে অসাধারণ হয়। আপনারা এইভাবে একবার তৈরি করে দেখতে পারেন। আশা করি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে। সিম পাতুরির মধ্যে 2 চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে তারপর ভালো করে খুন্তি দিয়ে নেড়ে দিলাম। এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে তেলটা ভালোভাবে মিশে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো 1/2 চামচ মতন চিনি। এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, কিন্তু চিনি দিলে এর স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। চিনিটাকে ভালোভাবে গ্রেভির সঙ্গে মিশিয়ে নিয়ে আর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে আমি এটাকে সার্ভ করে নেব। 5 মিনিট পরে আমি ঢাকনাটাকে খুলে নিলাম। আর এবার আমি একটু নাড়াচাড়া করে নিলাম। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তেলটা কিন্তু গ্রেভি থেকে সেপারেট হয়ে গেছে। সিম পাতুরি গরম গরম পরিবেশনের জন্য একদম রেডি। এবার একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে নিচ্ছি। আপনাদের কেমন লাগলো সিমের কড়াই পাতুরি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এইভাবে বাড়িতে তৈরি করে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন। আজ তাহলে এই পর্যন্তই। অন্য কোনো দিন ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। এই সিম পাতুরি রেসিপি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।